বন্ধুরা, জিরোথ ল বা শূন্যতম সূত্রটা দেখার আগে আমাদের অবশ্যই বুঝতে হবে তাপীয় সমতা বা থার্মাল ইকুইলিব্রিয়াম কি। দেখো, একাধিক বস্তু যদি তাপীয়ভাবে সংযুক্ত থাকে এবং তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান না ঘটে, তাহলে বস্তুগুলি তাপীয় সমতায় আছে। ব্যাপারটা হচ্ছে এই যে যদি আমি এমন দুটো বস্তুকে নিই যাদের টেম্পারেচারের মধ্যে পার্থক্য আছে, মানে ধরো একটা ঠান্ডা একটা গরম, তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে দুটো বস্তুকে আমরা সংস্পর্শে রেখেছি, তারা উভয়ই টেম্পারেচার এক, ঠিক আছে, সমান টেম্পারেচার, তখন যেটা হবে কেউ কাউকে তাপ দেবেও না, আবার কারোর থেকে তাপ নেবেও না। তার মানে বস্তু দুটি তাপীয় সাম্যে রয়েছে। অ্যাজ আ এক্সাম্পল, সাপোজ 100 ডিগ্রি সেলসিয়াসের একটি বস্তুকে 50 ডিগ্রি সেলসিয়াস একটি বস্তুর সংস্পর্শে রাখা হলো, তাহলে কি হবে? 100 ডিগ্রি সেলসিয়াসের বস্তুটি তাপ বর্জন করবে, অর্থাৎ তাপ দেবে 50 ডিগ্রি সেলসিয়াসের বস্তুকে, এবং সেই 50 ডিগ্রি সেলসিয়াসের বস্তুটি তাপ গ্রহণ করবে। এবার ব্যাপারটা যদি এটা হয় যে দুটি বস্তুর টেম্পারেচারই 50 ডিগ্রি সেলসিয়াস এবং দুটি বস্তুকে সংস্পর্শে রাখা হলো, এখন কেউ কি কাউকে তাপ দেবে বা কারোর থেকে কি তাপ নেবে? না তো, কারণ দুটোর টেম্পারেচারই সেম। আর তাপের প্রবাহ হওয়ার জন্য টেম্পারেচারের পার্থক্যের দরকার, তাপমাত্রার পার্থক্যের দরকার, তবেই তাপের প্রবাহ ঘটবে। এখানে তাপের প্রবাহ ঘটবে না, তার মানে বস্তু দুটি তাপীয় সাম্যে রয়েছে। তো চলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা দেখে নেওয়া যাক। সূত্রে আমাদের বলা হচ্ছে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কি বলা হচ্ছে এখানে, চলো বুঝে নেওয়া যাক। চিত্রে পি কিউ আর তিনটে বস্তু, এবার পি আর কিউর মাঝে রয়েছে একটি তাপ নিরোধক দেয়াল, যার ফলে পি আর কিউ পরস্পরের সাথে তাপ আদান প্রদান করতে পারবে না, কিন্তু পি আর আর এবং কিউ আর আর তাপ আদান প্রদান করতে পারবে, যার ফলস্বরূপ পি আর এবং কিউ আর তাপীয় সাম্যাবস্থায় আসবে। এখন দেখো, ভালো করে বোঝো, পি আর তাপীয় সাম্যাবস্থায় আছে, কিউ আর তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে অবশ্যই পি আর কিউ তাপীয় সাম্যাবস্থায় থাকবে, বিকজ পি ইকুয়াল আর, কিউ ইকুয়াল আর, দেন পি ইকুয়াল কিউ। সো তাহলে এটাই আমাদের সূত্রে বলা হয়েছে যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এবং এই সূত্রের উপর ভিত্তি করেই থার্মোমিটার তৈরি করা হয়েছে। এবার প্রতিটি বস্তুরই একটি ধর্ম রয়েছে, যেটি সমান হলে বস্তু দুটি তাপীয় সাম্যে থাকবে। এই ধর্মটি হচ্ছে তাপমাত্রা। সাপোজ দুটি বস্তু তাপীয় সাম্যে আছে, আমরা কি দেখে বুঝতে পারবো? তাপমাত্রা দেখে। তাপমাত্রা ইকুয়াল হলে বস্তু দুটি তাপীয় সাম্যে রয়েছে। চলো আমরা এক ঝলকে তাপমাত্রার সংজ্ঞাটা দেখে নিই। কি বলছে? তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে রাখলে তাপ ত্যাগ করবে না তাপ গ্রহণ করবে। সাপোজ আমরা দুটো বস্তুকে সংস্পর্শে রেখেছি, একটা গরম একটা ঠান্ডা। এবার জেনারেলি কি হবে? ঠান্ডা বস্তুটা তাপ ত্যাগ করবে আর গরম বস্তুটা তাপ গ্রহণ করবে। এই যে মানে একজন তাপ ত্যাগ করছে, একজন তাপ গ্রহণ করছে, বস্তু দুটির কোন ধর্ম এটা নির্ধারণ করছে যে তাপ গ্রহণ হবে না বর্জন হবে? তাপমাত্রা এটি নির্ধারণ করছে। নেক্সট আমরা জানবো আন্তঃশক্তি ও আন্তঃশক্তির পরিবর্তন। দেখো, আন্তঃশক্তি কাকে বলে? সিম্পলি আমাদের সংজ্ঞাতে এটা বলা হচ্ছে যে প্রতিটি সিস্টেম তার অস্তিত্বের জন্য অথবা অবস্থানের জন্য তার মধ্যে কিছু পরিমাণ শক্তি অন্তর্নিহিত থাকে। সেই শক্তিটার বিনিময়ে সিস্টেম বাহ্যিক কোনো প্রকার শক্তির সাহায্য ছাড়া কার্য করতে পারে অথবা তাপ অন্যান্য শক্তি উৎপন্ন করতে পারে। এবার দেখো, আন্তঃশক্তিকে সাধারণত ক্যাপিটাল ইউ দ্বারা ডিনোট করা হয়। এবার কোনো সিস্টেমের আন্তঃশক্তি কিন্তু গণনা করা সম্ভব নয়, কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন গণনা করা সম্ভব। কিভাবে? ধরো একটি বস্তু এখান থেকে এখানে গেল, এটা তার প্রাথমিক অবস্থা, এটা তার অন্তিম অবস্থা।
প্রাথমিক অবস্থায় তার মধ্যে সিস্টেমটার মধ্যে আন্তঃশক্তি ছিল U1 এবং অন্তিম অবস্থায় সিস্টেমটার মধ্যে আন্তঃশক্তি হলো U2। তাহলে এখানে আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ হয়ে যাবে U2 মাইনাস U1। এখানে ডেল্টা ইউ হলো সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন এবং U2 হলো অন্তিম অবস্থায় সিস্টেমের আন্তঃশক্তি এবং U1 হলো প্রারম্ভিক অবস্থায় সিস্টেমের আন্তঃশক্তি। তো এটা তো হলো কোনো প্রক্রিয়ায় সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন কিভাবে গণনা করা হয়। এবার যদি রাসায়নিক বিক্রিয়ায় সিস্টেমের আন্তঃশক্তির পরিবর্তন গণনা করতে বলা হয় তাহলে কিভাবে করা হবে। দেখো, ধরা যাক একটি রাসায়নিক বিক্রিয়ায় A থেকে B উৎপন্ন হলো, অর্থাৎ এখানে A হলো বিক্রিয়ক পদার্থ আর B হলো বিক্রিয়াজাত পদার্থ। এখানে A এর আন্তঃশক্তি হলো UA এবং B এর আন্তঃশক্তি হলো UB। তাহলে আমাদের বিক্রিয়াটিতে আন্তঃশক্তির পরিবর্তন ডেল্টা ইউ হয়ে গেল UB মাইনাস UA। অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থগুলির মোট আন্তঃশক্তি আর বিক্রিয়ক পদার্থগুলির মোট আন্তঃশক্তির অন্তর্ফল হয়ে গেল উক্ত বিক্রিয়ার আন্তঃশক্তির পরিবর্তন। এবার এখানে যে বিষয়টি তোমরা মনে রাখবে যে UA যদি UBর থেকে বড় হয় তাহলে ডেল্টা ইউ হয়ে যাবে ঋণাত্মক এবং এক্ষেত্রে বিক্রিয়াটি হয়ে যাবে তাপদায়ী। তাপদায়ী মানে তাপ উৎপন্ন করবে। এবং UA যদি UBর থেকে ছোট হয় তাহলে ডেল্টা ইউ হয়ে যাবে ধনাত্মক এবং এক্ষেত্রে বিক্রিয়াটি হয়ে যাবে তাপগ্রাহী, অর্থাৎ বিক্রিয়াটিতে তাপ শোষিত হবে। আর কোন যন্ত্রের সাহায্যে এই রাসায়নিক বিক্রিয়ার আন্তঃশক্তির পরিবর্তন নির্ণয় করা যায়? বম ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে।